কিছু মেসেজ আমাদের প্রজন্মের কাছে দিতে চাই এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। সুচিন্তা ফাউন্ডেশন, এটা একটি ফাউন্ডেশন, এটা রেজিস্টার্ড একটি সংগঠন, কিন্তু নাম শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন যে কোন চিন্তা চেতনা থেকে আমরা এর নামকরণ করেছি। আমরা এটিকে একটি সংগঠন বা ফাউন্ডেশনের রূপে দেখতে চাই না, রাখতেও চাই না। আমরা মনে করি সুচিন্তা একটি মুভমেন্ট হতে পারে, একটি আন্দোলন হতে পারে। আজকে এখানে যারা আছেন, যারা সুচিন্তা করেন, সুস্থ চিন্তা করেন, যাদের পজিটিভ চিন্তা ভাবনা, মাইন্ডসেট আছে, দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, সত্যের পথে, ন্যায়ের পথে যারা দাঁড়াতে চান, তারা সবাই ওই অর্থে এই আন্দোলনের সদস্য, এই আন্দোলনের সঙ্গে আছেন। আমরা এইভাবেই দেখতে চাই আমাদের এই সংগঠনকে। আজকের এই অনুষ্ঠান বা এই 7 দিনব্যাপী যে আমাদের বিজয় উৎসবটি হতে যাচ্ছে, এই বিজয় উৎসবের মধ্য দিয়ে সুনির্দিষ্ট কিছু মেসেজ আমরা দিতে চাই আমাদের নতুন প্রজন্মকে। সেটি হচ্ছে যে আমাদের কিছু কিছু ব্যাপারে সচেতন হওয়ার প্রয়োজন আছে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বিষয় আছে যেগুলো আমরা নিষ্পন্ন করতে পারিনি দীর্ঘ 40 বছর ধরে। সেই অনিষ্পন্ন বিষয়গুলোকে নিষ্পন্নর দিকে নিয়ে যেতে হবে এবং সেখানে আমাদের নতুন প্রজন্মের দিক থেকে জোরালো দাবি আসতে হবে। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আজকে যারা এখানে আছেন একটু চিন্তা করে দেখবেন, পৃথিবীর দ্বিতীয় কোনো দেশ নেই যাদের দুটি ইতিহাস আছে। আমাদের ইতিহাস দুটি। পৃথিবীর দ্বিতীয় কোনো দেশ নেই যাদের দুটি স্লোগান আছে। আমাদের স্লোগান দুটি। পৃথিবীর দ্বিতীয় কোনো দেশ নেই যাদের জাতীয়তাবাদ দু রকমের। আমাদের জাতীয়তাবাদ দু রকমের। পৃথিবীর দ্বিতীয় কোনো দেশ নেই যাদের সংবিধান দু রকমের। আমাদের সংবিধানও দু রকমের। কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। আজকে এই মৌলিক বিষয়গুলোতে যদি আমাদের মধ্যে দ্বিধা বিভক্তি থাকে, তাহলে আমরা তো এগিয়ে যেতে পারবো না। গণতন্ত্রে আমরা মনে করি দ্বিমত, মতদ্বৈততা থাকবে এবং মতদ্বৈততার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব, কিন্তু মৌলিক যে বিষয় যার উপরে একটি দেশ, একটি সমাজ দাঁড়িয়ে থাকে, সেইখানে তো দ্বিধা বিভক্তি থাকতে পারে না। আজকে যে বিষয়গুলি আমি ব্যাখ্যা করলাম, যে বিষয়গুলিকে আমি উল্লেখ করলাম, সেই বিষয়গুলি সবই নিষ্পন্ন বিষয়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 71-এ এগুলো সব সেটেলড হয়ে গেছে। আমাদের জাতীয়তাবাদ কি হবে এটা আমরা রক্ত দিয়ে লিখেছি। আমাদের সংবিধান কি হবে সেটিও আমরা নিষ্পন্ন করেছি। আমাদের স্লোগান কি হবে সেটি আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে তাদের জীবন দিয়ে ত্যাগের মধ্য দিয়ে সেই স্লোগান বারেবার উচ্চারিত করে নির্ধারণ করে দিয়ে গেছে আমাদের জাতীয় স্লোগান কি হবে, আমাদের সংবিধান কি হবে, সংবিধানের আদর্শ মূল চেতনা কি হবে, তার সবকিছু, সব নির্ধারিত বিষয় আজকে একটি সময় পরে এসে, মুক্তিযুদ্ধের কিছুদিন পরে এসেই আমরা দেখলাম সব কিছুতে দ্বিধা বিভক্ত করা হলো এই জাতিকে। এবং আজকে এই দ্বিধা বিভক্তির জন্যই আমাদের চলার পথে এই বিষয়গুলি অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। আজকে আমরা ঐক্য চাই গোটা বাংলাদেশ জুড়ে। এবং একটি বিষয় আমি দায়িত্বহীনভাবে বলতে চাই এবং একেবারে দায়িত্বহীনভাবে বলতে চাই, যুদ্ধাপরাধের বিচারের প্রসঙ্গে আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কোনো পলিটিক্যাল পার্টি বুঝি না। আমি যুদ্ধাপরাধের বিচার চাই। আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কোনো পলিটিক্যাল পার্টি বুঝি না। আমি স্বাধীন বাংলাদেশে মুক্ত আকাশে আমি সজোরে জয় বাংলা উচ্চারণ করতে চাই। এটি আমার মুক্তিযুদ্ধের স্লোগান। আমি কোনো পলিটিক্যাল পার্টি নির্বিশেষে আমার ঐক্যের জায়গা হবে আমার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, যেটি আমার সংবিধান হবে, যেটি আমাদের মুক্তিযোদ্ধারা নির্ধারণ করে দিয়ে গেছেন 71-এ। সেটি কেন 75-এ পরিবর্তিত হলো? এই মৌলিক জায়গাগুলোতে কেন আমরা দ্বিধা বিভক্ত হলাম? এবং আজকে এই প্রজন্মকে আবার আমরা বলতে চাই যে আমরা দর কষাকষির মাধ্যমে কোনো ঐক্যমতে পৌঁছতে চাই না। যেগুলো নির্ধারিত বিষয়, 71-এর মধ্য দিয়ে রক্ত দিয়ে যে সংবিধান লেখা হয়েছে, যে সংবিধানের মূলনীতি লেখা হয়েছে, সেইখানেই আমরা পৌঁছতে চাই, সেইখানে আমরা থাকতে চাই। আজকে মুক্তিযুদ্ধ যে বিষয়গুলোকে নির্ধারণ করেছে তার বিপক্ষে আমরা আমাদের অনেকেই দেখি এক ধরনের বিভ্রান্তি বেড়াজাল তৈরি করতে। আমাদের নতুন প্রজন্মকে সেই জায়গাতে শক্ত হয়ে দাঁড়াতে হবে। দল মতের ঊর্ধ্বে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের আদর্শ, মুক্তিযুদ্ধের স্লোগান, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সংবিধানের মূল চেতনা, তার পক্ষে আমাদের দাঁড়াতে হবে। এবং এর বিপক্ষে যারা আছেন, যারা আজকে যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে কাজ করছেন, তাদেরও আমরা বিচার চাই। আজকে এটি কোনো পার্টিজান দলগত ইস্যু হতে পারে না।
এটি এটি মোটেও কোনো দলগত ইস্যু হতে পারে না। এটি বাংলাদেশের নতুন প্রজন্ম এবং জনগণের দাবি, যুদ্ধাপরাধের বিচার হতে হবে। আজকে আপনারা বলুন, এইখানে যারা আছেন, আমরা যে কেউ যদি এই যুদ্ধাপরাধের বিচারের দায়িত্ব নিতাম, আপনাদেরকে যদি বলা হতো 5 জন থেকে 7 জনকে গ্রেফতার করতে, আপনারা কাদেরকে গ্রেফতার করতেন? এখানে কি কারো কোনো দ্বিমত আছে? যাদেরকে গ্রেফতার করা হয়েছে এদেরকে কি আমরা চিনি না, আমরা জানি না? গোটা বাংলাদেশ এদেরকে জানে। তবে আজকে কেন বলা হচ্ছে? পলিটিক্যাল কারণে ভিক্টিমাইজ করার জন্য এই কাজগুলি করা হচ্ছে। আজকে যারা এই কথাগুলি বলছেন তাদেরকে আহ্বান জানাতে চাই, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ফিরে আসুন। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে ঐক্যমত্যের জায়গায় পৌঁছেছিলাম, গোটা জাতি এক জায়গায় পৌঁছেছি, সেই জায়গাতে আমাদের আবার ফিরে আসতে হবে এবং সেই জায়গাতে ফিরে আসার জন্য আজকের প্রজন্মকে দলমত নির্বিশেষে দুর্বার জোয়ার গড়ে তুলতে হবে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে যে কোনো কিছু আমরা প্রত্যাখ্যান করতে চাই। আমরা কোন সংকীর্ণ রাজনীতির মধ্যে বা সংকীর্ণ রাজনৈতিক কারণে আমরা মুক্তিযুদ্ধকে কম্প্রোমাইজ করতে চাই না, আপোষ করতে চাই না। আমাদের এই প্রজন্মের কাছে এইটাই হচ্ছে আমাদের দাবি। সুচিন্তা ফাউন্ডেশনের প্ল্যাটফর্ম থেকে এটি আমরা বলতে চাই। আজকে আমরা এই স্বাধীন মুক্ত দেশে কেন প্রাণ খুলে জয় বাংলা বলতে পারবো না? এটি তো কোনো দলের স্লোগান হতে পারে না। আজকে এটিকে দলের স্লোগান করে ফেলা হলো কেন? কেন জয় বাংলার বিপরীতে জিন্দাবাদকে আবার প্রতিষ্ঠিত করা হলো? কেন রাজাকারদের, যুদ্ধাপরাধীদের আবার প্রতিষ্ঠিত করলাম আমরা বাংলাদেশের মাটিতে? আজকে কারা করলো, কেন করলো? আমরা আহ্বান জানতে চাই, আপনারা সেই অসুস্থ রাজনীতি থেকে বের হয়ে এসে সুস্থ মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতিতে আসেন এবং জনগণ এবং প্রজন্ম, আমাদের প্রজন্মকে এখানে একটা শক্ত জায়গায় দাঁড়াতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে থেকে শুরু হলো এবং 7 দিন ব্যাপী চলবে এবং আমরা আমাদের প্রতিটি অনুষ্ঠানের মধ্য দিয়ে একই দাবি জানাবো। আমরা যুদ্ধাপরাধের বিচার চাই, আমরা মুক্তিযুদ্ধের চেতনার পূর্ণাঙ্গ প্রতিষ্ঠিত হোক সংবিধানে, রাষ্ট্র কাঠামোতে তার চেতনার বহিঃপ্রকাশ চাই আমরা, এবং দলমত নির্বিশেষে তার পেছনে আমরা সবাই দাঁড়াতে চাই। আজকে আমাদের নতুন প্রজন্ম, তাদের কাছে আমাদের এই আহ্বান। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।